উত্তরবঙ্গে রীতিমতো ভয়ে দাঁড়ানো পরিস্থিতি। 3 জেলা সব থেকে ক্ষতিগ্রস্ত, ওপরের 3 জেলা কোচবিহার, আলিপুরদুয়ার। রাস্তা ভেসে গিয়েছে ঘরবাড়ি। নাগরাকাটা থেকে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সুখানি বস্তির সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন এখনো পর্যন্ত। নাগাড়ে বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। কোচবিহারে সকাল থেকে দফায় দফায় মুষলধারায় বৃষ্টি, তোরসায় প্রবল জলস্রোত। ইতিমধ্যেই কোচবিহারে তোরসা নদীতে লাল সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। চিন্তায় নদীর সংলগ্ন এলাকার মানুষজন। জল অনেকটা বাইরে গেল, তো 1 ঘন্টার মধ্যে প্রচুর জল বাড়লো। উত্তরে 3 জেলায় বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার দিনহাটা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সরকারের সব ব্যবস্থা হচ্ছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের দপ্তর থেকে সব দেখছে, ডিএমদের বলে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী কোথায় কি করতে হবে না করতে হবে। ভেঙে পড়েছে সিসামারা নদীর বাঁধের কিছু অংশ। প্লাবিত জলদাপাড়া বনবস্তি ও নতুন পাড়া এলাকা। কালচিনি ব্লকে তোরসার বাঁধ ভেঙে জল ঢুকে গিয়েছে সুভাষিনী চা বাগানে। জলদাপাড়া এলাকায় পরিস্থিতি সরেজমিনে দেখতে ঘটনাস্থলে যান আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। আমরা সুপারভিশন করছি। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ভুটানের অথরিটির সাথে কন্টিনিউসলি যোগাযোগে আছে। মানুষকে যেখানে যেখানে লো লাইং এরিয়াস রয়েছে, যেখানে জল ঢোকার সম্ভাবনা আছে, তাদেরকে আগে থেকে সচেতন করা এবং যারা যদি আটকে থাকে তাদেরকে উদ্ধার করা। রাতভর ভারী বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি নাগরাকাটায়। সুখানি নদীর জলে ভেঙে গিয়েছে রাস্তা। নাগরাকাটার সঙ্গেই সুখানি বস্তির যোগাযোগ বিচ্ছিন্ন। ক্ষতিগ্রস্ত একাধিক সেতু, কালভার্ট। জলমগ্ন এলাকায় কয়েকশো বাড়িঘর। ভুটানের বৃষ্টির জল হাতিনালা দিয়ে এসে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে বানারহাট এলাকায়। হাতিনালার জলের তোরে ভেসে গিয়েছে একাধিক টিনের ঘর, টোটো। শুল্কাপাড়ার ছাড়তন্ডু ও ঝাড়খণ্ড গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা যেখানে দাঁড়িয়েছি সেটা নাগরাকাটা, এই 2 জায়গার যোগাযোগের স্থান কিন্তু এই রাস্তা প্রায় 20 মিটারের মতো কিন্তু ধসে গেছে, যার ফলে যোগাযোগ বন্ধ হয়ে গেছে কিন্তু নাগরাকাটার সাথে নাগরাকাটা বস্তি। নেতাজি পাড়া, এসএম কলোনি, বস্তি লাইন প্লাস স্টেশন পাড়া, টোটাল এরিয়াটায় জল ভর্তি হয়েছে। বিগত 30 বছরে আমরা কোনোদিনও দেখিনি, 30 বছরের আমার বাড়ি একটা, কোনোদিনও এরকম আমি দেখিনি যে এরকম হয় বলে। মালবাজার মহকুমার উদলাবাড়ি ঘিস নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত। দ্রুত বাঁধটি মেরামতের দাবি জানাচ্ছেন এলাকাবাসী। বাঁধটা তো বলে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হতে পারে। জলমগ্ন মাটিয়ালি ব্লকের একাধিক এলাকা। চালসা, স্কুলপাড়া, মঙ্গলবাড়ি, ধূপছোড়া, বাতাবাড়ি, মাথাচুলকা সহ একাধিক এলাকার বহু বাড়ি জলের তলায়। অত্যাধিক হারে জল বেড়েছে মূর্তি, কুর্তি, নেওড়া ও মাল নদীতে। ঘিস নদীর জল বেড়ে যাওয়ায় চা বাগানের মধ্যে আটকে পড়ে 12 থেকে 13টি হাতির একটি দল। মাল ব্লকের মনাবাড়ি চা বাগান এলাকার এই ঘটনা। পরে বনকর্মীরা এসে হাতির দলটিকে লেইতির জঙ্গলে ফেরত পাঠায়। দেবজ্যোতি কাহালি, অরূপ বসাকের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।